সম্মানিত ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ভিডিওতে। সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন করুন নতুন করি। এটা হচ্ছে 10টি ইভেন্টে বালক ও বালিকাদের অংশগ্রহণের সুযোগ। তো এইখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লিংক দেওয়া আছে, নতুন করি sports.gov.bd। তা আমরা যে কোনো একটি ব্রাউজারে প্রথমে এই লিংক এখানে সার্চ বারে লিখলে এই পেজটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্ট্রেশন করুন, জন্ম নিবন্ধন ইত্যাদি। তো যেহেতু আমাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেক শিক্ষার্থীর নামে, তাহলে এইখানে ক্লিক করতে হবে। যে দেখতে পাচ্ছেন নতুন রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেলোয়াড়ের নাম, বাংলা, ইংরেজি, জন্ম নিবন্ধন নাম্বার, এই যে এখানে বিভিন্ন জন্ম তারিখ, লিঙ্গ, পিতার নাম, মাতার নাম, তারপরে এখানে একটা ছবি হবে 2 MBর ভিতরে, তারপর অভিভাবকের নাম, অভিভাবকের NID, মোবাইল নম্বর ইত্যাদি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, রুল, তারপর এখানে জন্ম নিবন্ধন JPG ফাইলটা বা PNG ফাইল বা PDF ফাইলটা এখানে আপলোড করতে হবে। অভিভাবকের NID আপলোড করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এটাও আপলোড করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী ভর্তি রেজিস্ট্রেশন কার্ড বা প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীর ক্ষেত্রে পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষা ফলাফলের সত্যায়িত কপি আপলোড করতে হবে, অথবা বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি এটা দিতে হবে। তারপর এখানে স্থায়ী ঠিকানা, তারপরে হচ্ছে খেলার স্থান, এগুলো নির্বাচন করতে হবে, বিভাগ, তারপরে জেলা, উপজেলা, ইউনিয়ন বা পৌরসভা এগুলো। তারপর হচ্ছে ক্রীড়া ইভেন্ট নির্বাচন, এখানে ক্লিক করে এই যে কোন কোন ইভেন্টে দিবেন, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, এইসব, মার্শাল আর্ট। তারপর দ্বিতীয় ইভেন্ট 2 ঐচ্ছিক, এগুলোতেও দিতে পারেন। তারপরে এখানে আবেদন জমা দিন এবং সংরক্ষণ করুন, এখানে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট, এখানে সার্টিফিকেট পাবেন। তারপরে আবেদনের অবস্থা কোথায় আছে আবেদনটি সেটা এখানে, যখন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এবং জন্ম তারিখ দিয়ে আবেদন অবস্থা দেখুন, এখানে ক্লিক করলে সেটা দেখাবে। তারপরে এখানে আছে খেলার সময়সূচি, খেলার সময়সূচিগুলো এখানে দেখতে পারবেন, এই যে বিস্তারিত আছে। তারপরে এখানে আছে নির্দেশিকা, এখানে ক্লিক করলে নির্দেশিকা দেখতে পাবেন, কি কি করতে হবে, কীভাবে জন্ম নিবন্ধন, কী কী তথ্য দিতে হবে, ছবি আপলোড, সব বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপর আছে যোগাযোগ, তারপরে আছে জিজ্ঞাসা, এখানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন, উত্তর দিবে সাথে সাথে। তারপরে আছে ইভেন্ট সমূহ, কোন কোন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে সেগুলো এখানে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে, এগুলো সব বিস্তারিত দেওয়া আছে, যে ছবিতে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আছে পরিচিতি, এই নতুন কুড়ি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন এখানে। এইভাবে আপনারা আপনাদের স্কুলের শিক্ষার্থীদেরকে নিবন্ধন করাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।